লালগড়ের জঙ্গলে বাঘের পায়ের ছাপ। লালগড়ের আজনাশুলির জঙ্গল। এর আগেও একবার লালগড়ে রয়্যাল বেঙ্গল টাইগারে দেখা গিয়েছিল, তাহলে কি ফের লালগড়ে বাঘ ফিরল? রাজু রয়েছে আমার সঙ্গে ঝাড়গ্রাম থেকে। রাজু, দেখো, প্রথমত বলে রাখি যে 2018 সালে এই আজরাসলির জঙ্গলে প্রথম বাঘের পায়ের ছাপ মিলেছিল এবং তারপর থেকেই বাঘ খানিক এবং পরে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লো এবং পরবর্তী ক্ষেত্রে সেই বাঘের মৃত্যুও হলো। আবার নতুন করে একই জায়গায় একই রকম ভাবে জঙ্গলের ভেতরে পায়ের ছাপ, একাধিক পায়ের ছাপ, যেটা নিয়ে মানুষ অনুমান করছে যেটা বাঘের পায়ের ছাপ। বন দপ্তর ঘটনাস্থলে গেছে, বন দপ্তর গোটা যে পায়ের ছাপ রয়েছে সেই সমস্ত পায়ের ছাপের নমুনা সংগ্রহ করছে এবং সেখান থেকে এই যে অজানা জন্তু কোন দিকে গেছে সেই লোকেশনও ট্র্যাক করা হচ্ছে। ইতিমধ্যে একটি খাল, যে খাল বলা হচ্ছে যে স্থানীয় মানুষ বা বন দপ্তরের তরফ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে সেই খাল পেরিয়ে সেই জঙ্গলের দিকে গেছে। সেই জায়গা থেকে মানুষের মধ্যে একটা তো বাঘ আতঙ্ক রয়েছে, কারণ এখানেই বাঘ দেখা মিলেছিল এবং রয়্যাল বেঙ্গল টাইগার যখন আসে সে তার সঙ্গিনীকে সঙ্গে নিয়ে আসে। এর আগে আমরা দেখেছি তারপরে যমুনা ধরা পড়েছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে এই বাঘের সাথেও বাঘিনী এসেছিল এবং সেই বাঘিনী হয়তো ফিরে যায়নি, সেটাও অনুমান করছেন গ্রামবাসীরা। এখন পর্যন্ত বন দপ্তর সঠিকভাবে বলতে পারছে না যে এটা বাঘের পায়ের ছাপ না অন্য কোনো জন্তুর। সেখান থেকে বন দপ্তর এই বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেছে এবং এটা আদৌ বাঘ না অন্য জন্তু সেটা দেখা হচ্ছে। কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক আর ফিরে এসেছে, কারণ এই জঙ্গল যেভাবে পরিবেশ তৈরি হয়েছে জঙ্গলের ভেতরে, সেই জায়গায় অন্যান্য জীবজন্তুর সাথে বাঘ যে থাকতে পারে না তাও নয়, কারণ অনুকূল পরিবেশ হয়েছে, খাবার রয়েছে, সেই জায়গা থেকে হয়তো আসতেই পারে বাঘ। ধন্যবাদ। আমাদের গ্রামবাসী এখন আমরা খুব আতঙ্কে আছি। আমরা তো জঙ্গল ধারে বাসি, আমাদের জঙ্গলের উপরেই জীবিকা আমাদের। এমনিতে হাতির তো তাণ্ডব আছেই, এবার হাতি তাণ্ডবের মধ্যে আমাদের এখানে অজানা একটা জন্তুর যেহেতু আমাদের পায়ের ছাপ মিলেছে, গ্রামবাসী সবাই খুব আতঙ্কে আছে।